হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, গতকাল থেকে যখন দ্বিধা গানের টিজারটা এসছে, সবাই ওটা নিয়ে খুব ভালো রকম ভাবে আনন্দ প্রকাশ করছে। শাকিব খানের লুক গেট আপ দেখে সবাই ফিদা। নায়িকার দিকে চোখ যাচ্ছে না, নায়কের দিকেই পুরো সারাক্ষণ কোথাও গিয়ে আমরা দেখতে থাকছি। তাকে দেখে সবাই মুগ্ধ। তো তেমনি শাকিব ভাইয়ের সিনেমায় একজন অভিনেতা রয়েছে যে মানে পরপর অনেকগুলো সিনেমাতেই কাজ করলো শাকিব ভাইয়ের সঙ্গে। তার কি এক্সপিরিয়েন্স, ইভেন বরবাদ সিনেমাতেও আমরা তাকে দেখতে পাবো। টিজারে একটা ঝলকে দেখতে পেয়েছি, তিনি উকিলের ক্যারেক্টার প্লে করছে। ইভেন আমি যখন বরবাদের শুটিং আর কি শুরু হয়নি তার আগে থেকে একটা খবর বেরিয়েছিল, সেই খবরটা বলেওছিলাম যে তিনি আর কি উকিলের ক্যারেক্টারটা প্লে করছে। তো যাই হোক, টিজারেও তাকে একটা ঝলকে দেখতে পেয়েছি। তার নাম হচ্ছে শহীদুজ্জামান সেলিম স্যার। তিনি সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করেছে অনেকগুলো সিনেমায়। প্রিয়তমায় তাকে দেখলাম, তুফানে দেখলাম, আর এখন আবার বরবাদে দেখতে পেতে চলেছি। তো কেমন লাগলো সাকিব ভাইয়ের সঙ্গে তার কাজ করে একবার শুনে নি। নাহিয়ান ইমন ভাইয়ের ফেসবুক পেজ থেকে খবরটা জানতে পারলাম এবং তিনি আর কি ভিডিওটা রেকর্ড করেছেন। তো ভিডিওটা তোমরা শোনো, দেখো কি বলছেন তিনি। তো শাকিব খানের সাথে আমি কাজ করে খুবই আনন্দ পাই। ও আম, আম, আনন্দ পায় বলে আমার ধারণা। কারণ যখন এমনিতে কখনোই ওর সাথে আমার যোগাযোগ হয় না, দেখা হয় না, কিন্তু যখন আমি ওয়েট। শুটিং এ যাই এবং ওর সাথে যখন কাজ থাকে, ও কিন্তু সারাক্ষণ যে কথাগুলো শুটিং এর বাইরে বলে, ও আমাকে আমার সাথেই কিন্তু বলে। সারাক্ষণ আমি আর ওই গল্প করতে থাকি। সেখানে অভিনয়ের নানান বিষয় নিয়ে কথা হয়, আরো অনেক বিষয়, সিনেমার অনেক বিষয় নিয়ে কথা হয়, রাজনীতির অনেক বিষয় নিয়ে কথা হয়, শিল্পীদের অনেক বিষয় নিয়ে কথা হয়। কিন্তু ওই সময়গুলা ওই মুহূর্তগুলো আমি এনজয় করি, ভালো লাগে। ও খুবই সফট স্পোকেন একটা মানুষ। এসে এসে সুন্দর করে কথা বলে এবং ওর যে আহ, ইয়ে ভদ্রতা এবং বিনয়, যেটা এটা আমাকে মুগ্ধ করে। সাকিব ও খানের হাসি শাকিব খানের সাথে এবং আমি কাজ বিনয় মুগ্ধ শহীদুজ্জামান সেলিম স্যার। তিনি নিজেই বলল যে একদম খুব সফট স্পোকেন পার্সন, এতটাই হাসি খুশি। দেখো, শুটিং সেটে অনেকেই রয়েছে যারা হয়তো খুব একটা মানে কি বলবো, শুটিং শেষ হওয়ার পর খুব একটা কথাবার্তা বলে না, কিন্তু শাকিব খান মানুষটা এমনই। আগেও আমরা জানতে পেরেছি যে তিনি না সবসময় সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করে, বা এই যে তিনি যেমন বললো রাজনীতি নিয়ে কথা হয়, সিনেমার চলচ্চিত্র নিয়ে কথা বলেন। মানে তিনি না বুঝতে দেন না কোথাও গিয়ে তিনি মেগাস্টার। তার সামনে যেই থাকুক না কেন তাদের সঙ্গে এত ভালো রকম ভাবে, এত মানে অমায়িক ভাবে তিনি কথাবার্তা বলেন, এত হাসি খুশি ভাবে কথাবার্তা বলেন। সফট স্পোকেন পার্সন হলে যা হয় কেউ বুঝতেই পারবে না তিনি এত বড় মনের মানুষ, এখান থেকেই বোঝা যায়। শহীদুজ্জামান সেলিম স্যার তিনি মানে সিনিয়র একজন অ্যাক্টর, অনেক সিনেমায় কাজ করেছে, কাজ করছেন। বরবাদেও তাকে আমরা দেখতে পারবো। তো তিনি বলছেন মেগাস্টারের সঙ্গে মানে মেগাস্টার যখন শুটিং সেটে ব্যস্ত থাকে তারপরেও কোথাও গিয়ে সে সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে বসে গল্প করে, তাদের সঙ্গে কথা বলে, অনেক কিছু নিয়ে চর্চা করেন, যেটা কিন্তু কমই আমরা দেখতে পাই। সিনিয়র অ্যাক্টর মানে তাদের সঙ্গে গল্প করা যাবে না, তাদের সঙ্গে কথাবার্তা বলা যাবে না, অনেকেরই মনোভাব থাকতেই পারে। শুটিং হলো, শুটিংয়ে যা একটু একটু কথা বলে নিলাম, ডায়লগ যা আছে এটা, বাকি ওর মতো, শুটিং শেষ হয়ে গেলে ওর মতো, আমি আমার মতো। কিন্তু মেগাস্টার একদমই আলাদা। হয়তো হ্যাঁ, শুটিং শেষ হয়ে যাওয়ার পর হয়তো সেরকম কথাবার্তা হয় না, উনি বললেন, কিন্তু শুটিং চলাকালীন সময় সেটে হোক বা সেটের বাইরে হোক, যখন আর কি প্যাক আপ হয়ে যায় তখন কিন্তু মেগাস্টার তার সঙ্গে কথা বলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তিনিও, শহীদুজ্জামান সেলিম স্যার, তিনিও মেগাস্টারের সঙ্গে কথাবার্তা বলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটাই হওয়াটা দরকার। এবং দেখা যাক না শহীদুজ্জামান সেলিম স্যারকে আমরা মানে কেমন ভাবে দেখতে পাই। এই উকিলের চরিত্রটা বরবাদে তিনি যেটা প্লে করছেন সেটা কি অ্যান্টাগনিস্ট মানে সাকিব ভাইয়ের বিপরীতে কথা বলবে নাকি সাকিব ভাইয়ের পক্ষে, মানে বিরুদ্ধে কথা বলবে নাকি পক্ষে গিয়ে কথা বলবে, সেটাই দেখার বিষয়। দেখা যাক না। কারণ আমরা টিজারে যেটুখানি দেখে বুঝতে পেরেছি তিনি বলছেন যে হি ইজ এ রেপিস্ট, মানে সে না রেপিস্ট না, সরি, হি ইজ এ ড্রাগার, মানে সে ড্রাগ অ্যাডিক্ট, ঠিক আছে, এরকম বলছে। এবার এটা আই থিঙ্ক সাকিব ভাইয়ের ক্যারেক্টারটাকে মেনশন করেই বলছে, কারণ একটা সিনে একটা ঝলকে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টার যে ক্যারেক্টারটা সে কিন্তু মানে ড্রাগস নিচ্ছে, ঠিক আছে, একদম একটা ঝলকে টিজারে দেখানো যায় একদম প্রথমে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে শহীদুজ্জামান সেলিম স্যারের যে ক্যারেক্টারটা সে হচ্ছে একদম সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য এই বক্তব্যটা কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং
যাই হোক, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।